আমার মুমিন মুসলমান ভাইজান, আমরাও ঈমান এনেছি। ঈমান সকালে আনলে বিকালে চলে যায়, আবার বিকালে ঈমান গেল গা, আমরা বেঈমান। এখন রাতে আবার ঈমান চলে আসে, আবার সকালে ঈমান চলে যায়, দুপুরে ঈমান চলে আসে। এইরকম অবস্থা আমাদের মধ্যে আছে কিনা নাই? কিন্তু আল্লাহর একজন খাঁটি বান্দি, যার নাম হইল হযরতে আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। হযরতে আসিয়া বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হচ্ছেন আমার আল্লাহ হচ্ছেন আমার ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফেরাউন কয়, আসিয়া তুমি আমার খুবই মহব্বতের স্ত্রী। আমার মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম কি তার ডান হাত বাম হাত, ডান পা এবং বাম পা চতুর্দিক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, আর তার মুখটা রাখা হয়েছে প্রাসাদের দিকে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, প্রাসাদের দিকে মুখ করে রাখা হয়েছে। হযরতে আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম কি ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রে, তোর মনটা কি একটু গলছে নাকি? প্রাসাদের দিকে তোর মনোযোগ গেল নাকি? এখনো আমারে কোরআন রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় রব, আমাকে রব মাইনা নে। হযরতে আসিয়া কয়, তোরে আমি কেল্লে কে রব মানবো, তোরে কেল্লে কে খুদা মানবো? তুই তো খুদা না, তুই আস্তা একটা হুদা। মাজুরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, ফেরাউন রে এইরকম বুইরা আঙ্গুল দেখাইছে হযরত আসিয়া। কয়, তোর এই প্রাসাদের গোষ্ঠী কিলাই, আল্লাহর জন্য আমি জীবন দিতে পারি, এই দুনিয়ার প্রাসাদ ত্যাগ করতে পারি, তবুও এই আসিয়া আল্লাহর বান্দিটা আল্লাহর ইশক মহব্বত ছাড়া কখনোই চলতে পারে না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? হযরতে আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম কি আপনার নির্যাতন করার জন্য তার বাহিনীকে হুকুম করা হলো, তার চামড়াগুলোকে তুলে ফেলো। হযরতে আসিয়ার চামড়াগুলোকে টান্না তুলে ফেলা হলো। আল্লাহু আকবার। চামড়াগুলাকে তোলার পরে হুকুম দেওয়া হলো, আসিয়া এখন তোর মতি পাল্টাইছে নি? কয় না, আমি এখনো আল্লাহকে আল্লাহ হিসাবেই মানি, আর কাউকে মানতে পারি না। 2 নাম্বার, তার শরীরের মধ্যে মরিচের গুঁড়াগুলা লাগায় দে। নাউজুবিল্লাহ। মরিচের গোড়া লাগাই দেওয়া হলো। হযরতে আসিয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষাধার আঘাত করা হলো, এই দুনিয়া থেকে বিদায় নেবে। হযরতে আসিয়া ডাক দিয়া কয়, রব্বিবনিলি বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, আমার শুধুমাত্র একটাই চাওয়া, আপনার কাছে, আপনার নিকটে জান্নাতে একটা কামরা আমি আসিয়ার জন্য বরাদ্দ করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন ইন্না। এই ইন্না শব্দটা আপনাদের বোঝা দরকার। আমাদের কোনো বন্ধু যদি বলে, আমি আজকে বিকালে আপনার চাঁদপুর বাজারে যাব, আবার আরেকজন বন্ধু বলছে, আমি নিশ্চয়ই বাজারে যাব, কোন কথাটা বেশি শক্তিশালী? ওই দেখেন, কইছি না, সবাই বুঝতো না। একজনে বলছে আমি বাজারে যাব, আর আরেকজন বলছে আমি নিশ্চয়ই বাজারে যাব, কোনটা শক্তিশালী? আরো জোরে কর না। আমার মুসলমান ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতে কারিমার মধ্যে ইন্না ছাড়াও আয়াত নাজিল করেছেন, ওইগুলাও গুরুত্বপূর্ণ। তবে ইন্না শব্দ যুক্ত করে যে আয়াতগুলো নাজিল হয়েছে, বলেন দেখি ওইগুলা এইগুলার চাইতে কম গুরুত্ব না বেশি? যেগুলাতে ইন্না আছে এগুলা বেশি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব হইলেন আল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের রব জোরে কন্যা কে? আর একটু আওয়াজ কমায়া বলেন না কে? আল্লাহ তাআলা হচ্ছে আমাদের রব। আমরা এটা স্বীকার করেছি, ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার আরেকটা রূপ হইল রব্বুনাল্লাহ। রব্বুনাল্লাহ যেটা, লা ইলাহা ইল্লাল্লাহ সেটা। কারণ ইলাহ যিনি, রব তিনি, ইলাহ যিনি খালেক তিনি, ইলাহ যিনি মালিক তিনি, ইলাহ যিনি সব কিছুই তিনি। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? কালিমার দ্বারাই আমরা স্বীকার করেছি রব আমাদেরকে। জোরে কন্যা কে? রব আমাদের কয়জন? একজন, একক সত্তা। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমি আল্লাহর পরিচয় নিয়ে নে। কুল হুয়াল্লাহু আহাদ। ও হাবিব, আপনি বলুন তিনি আল্লাহ একক।
তিনি আল্লাহ কি একক, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা হচ্ছেন সামাদ। সামাদ কাকে বলা হয়? যিনি অমুখাপেক্ষী, যিনি কারো কাছে কোনো কিছুই চাওয়ার প্রয়োজন হয় না, যার কাছে সকলেই সকল চাহিদা পূরণ করতে হয়। আল্লাহ কারো কাছে চাইতে হয় না, বরং সকল মানুষ সকল জীব আল্লাহর কাছেই চাইতে হয়। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? উনি হচ্ছেন সামাদ। সমাজকে যিনি কারো কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই, যার কাছে সবাই সব কিছু চাইতে হয়। জোরে কন্যা কথা ঠিক কিনা? আর একটু জোরে কন। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব হইলেন আল্লাহ। রব মানে হইল পালন কর্তা, রব মানে হইল লালন কর্তা, রব মানে রব যিনি, তিনি হইলেন সব। যিনি সব করতে পারেন তাকেই হইল রব। আপনার হায়াতের মালিক হইলেন আল্লাহ, হায়াতে বরকত দিবেন আল্লাহ। আপনার রিজিকের দায়িত্ব জোরে কন্যা কার? আর একটু জোরে কন্যাকার। ও মুমিন মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যিনি সব করতে পারেন তার নাম রব। যিনি সব করতে পারেন তার নাম রব। আমার কি চাহিদা, আমার কোন সময় কি খাওয়া লাগবে, কোন পোশাক আমার দরকার, বাড়ি আমার কয়টা দরকার, গাড়ি আমার কোন সময় দরকার, সকল চাহিদা যিনি জানেন, বুঝেন এবং যিনি পুরা করে দেন, উনি হচ্ছেন রব। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন রব। রব্বুন আল্লাহ আমরা বলেছি, কিন্তু ব্যাপারটা কি জানেন? অধিকাংশ মানুষই, অধিকাংশ মুমিনই আল্লাহকে রব বলার পরে এই কথাটা নিয়ে সে কবরে যেতে পারে না। কথা কই না? অধিকাংশ মুমিনই আল্লাহকে রব বলার পরে এই কথাটা নিয়ে সে কবরে যেতে পারে। আপনারা জানেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমরা বলি শেষ ভালো যার, সব ভালো তার। আর মিয়া সারা জীবন রব্বুন আল্লাহ বলে হবে কি? যদি কবরে যাওয়ার আগে, মৃত্যুর আগে রব্বুন আল্লাহ না বলতে পারেন, আল্লাহকে যদি আপনি ইয়াদ না করতে পারেন, আপনার শেষ কালাম যদি রব্বুন আল্লাহ না হয়, আপনার শেষ কালাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ না হয়, ও মুমিন মুসলমান ইমানদার, সারা জিন্দেগি রব বলে আপনার লাভটা কি? তাহলে আমাদের বোঝা লাগবে এই রব্বুন আল্লাহ কি এবং রব্বুন আল্লাহর উপরে আমাদের কি করা লাগবে, যার কারণে আমাদের মৃত্যুর সময় অটোমেটিক জবান থেকে রব্বুন আল্লাহ বের হবে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এই রব্বুন আল্লাহ বলা মুখ দিয়া যতটা সহজ, এই রব্বুন আল্লাহর উপরে ইস্তেকামত, অটল অবিচল থাকাটা তার চেয়ে বেশি কঠিন। জোরে কন্যা কথা ঠিক কিনা? আপনারা অনেকে ভাবতে পারেন হুজুর কি কয়, আমরা এসে সুবহানাল্লাহ কইলে কয় বস্তা সব পাওয়া যাবে, এগুলো শুনবার লাগিয়া আমরা এটা কোন বিষয়ে কি কয়? ভাই একটু জোরে তাকবীর দেন না, মাঠ কানায় কানায় ভরপুর। নারে তাকবীর, নারে তাকবীর। মুসল্লি ভাইদের আগমন। স্লোগান ভালটাইছি আর কি। অবস্থা বুঝছে, ব্যবস্থা অবস্থা বুঝছে। আমি দেখলাম আওয়ামী লীগের সময় যেই ব্যক্তি মার্কা আপনার মিছিল দিছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিএনপি রাখি দেখো, এটা ভালো না, এগুলা ভালো না, এরাই ভালো, এরাই নিষ্পাপ, এরা ফুলের চাইতে এদের চরিত্র ভালো। আওয়ামী লীগ গেছে দেশ থেকে, এখন বিএনপি আসছে একটু লাইনে, এখন কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমি কই এবার এইটা কি তা কস, সেই দিন না কইলে খারাপ, এখন দেখি কস পালা। তাইলে তুই আসলে দল করস কোনটা? হ্যাঁ কয় আমি কোনো দলই করি না, আমি সরকারি দল করি। কি দল করে? সরকারি। আমাকে মানে বুঝলাম না। যে সময় যে সরকার যায় এইটাই আমার সরকার। এর কোনো বিপদ আসেনি কোন চাই? হেল্লাও না কোদো না, মাঝখানেরটা গাইও না, বলদো না, মাঝখানেরটা মানে বুঝেননি আপনারা? পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ না, মাঝখানের লিঙ্গের নাম কি? এই যে ভাই কইছে গুরমা বাংলা, বাংলা ভাষায় এটারে আবার বাংলা শুদ্ধ ভাষায় কি কয়? হিজরা। অনেকে আবার হিজলা কয়েলা, হিজল বাগান। আমার ভাইয়েরা, তাহলে আপনার একটা তুই তুইব হয় গায়ও না ওই বলদ, মাঝখানেরটা ওইতে কোনো লাভ
নাই। শ্যামা ইমানদার হইয়া লাভ নাই, হয় ইমানদার হ না হয় বেঈমান হ, দুইটাই বালা। আমি কাফের এইটাই বালা, মুসলমান এইটা বালা, কিন্তু শ্যামা ইমানদারের কোনো দাম নাই। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লাইন গাটটা আপনি ঠিক করেন। রব কাকে আপনি স্বীকার করলেন? রব হইলেন তিনি, যিনি আমার আল্লাহ, তিনি আমার পালনকর্তা, সকল চাহিদা একমাত্র পূরণ করবেন তিনি। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, মানুষ নামাজের মধ্যে একরকম, সমাজের মধ্যে গিয়ে আর একরকম। এইরকম দ্বিমুখী মুসল্লি আমাদের সমাজে জুড়ে কন্যা আছে কিনা নাই? আরে মিয়া, নামাজ আর সমাজকে এক করতে হইব। নামাজে হিসাব হাত মুসলিয়ানটা সুরা, আর সমাজে গিয়ে তুমি একবারে হুরা সব ভুলে যাও, হইব নি? নামাজে আর সমাজে যেদিন মিল হবে, এই সমাজ তখন শান্তির সমাজ হয়ে যাবে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দা কয়, ওগো আল্লাহ, আমার পরিচয়টা নিয়ে আনেন। ইয়্যাকা না'বুদু, আমি আপনারই গোলামি করি এবং আপনার গোলামি করব। বান্দা বলতেছে, আল্লাহ নামাজের মধ্যে গোলামি করছি আপনার, এবং নামাজ থেকে বের হওয়ার পরে গোলামি করব সমাজে গিয়ে আপনার। আমার ভাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে মুসল্লি নামাজে আল্লাহর গোলামির কথাটা স্বীকার করলো, সমাজের মধ্যে গিয়া কি সকল মুসল্লি আল্লাহর গোলামি করেনি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। নামাজের মধ্যে বলেছে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ গো তোমার কাছে আমি সাহায্য চাই। বের হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় না, ডাক্তারের কাছে গিয়া সুস্থতার সাহায্য চায়, টাকা পয়সার দরকার মেম্বারের কাছে গিয়া চায়, আপনার বিভিন্ন জিনিস বিভিন্ন হাজত দরকার বিভিন্ন মানুষের কাছে গিয়া চায়। ডাক্তারের কাছে গিয়া কয়, ও ডাক্তার সাহেব, আমার সন্তান অসুস্থ, আপনি যদি ভালো না করেন তাইলে আমার ছেলে শেষ। কয় কি কয় না? বলেন দেখি, ডাক্তার কি ভালো করার মালিক না আল্লাহ ভালো করার মালিক? ও মুমিন মুসলমান ইমানদার, তাহলে আমাদের নামাজ আর সমাজ এক আসেনি? ও মা জোরে কন্যা আসেনি? নাই। তাহলে আমাদের বোঝায় লাগবে মুসলমান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হইলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল এবং অবিচল থাকে। কথা বুঝেন নাই মনে হয় আপনারা? খালি রব বলছে না, রব বলার পরে রব কথার উপরে ইস্তেকামত থাকে, অটল অবিচল থাকে। মানে আমি কইছি তো কইছি, ওই এখানে আসমান জমিন উলট পালট হইলেও আমার কথা পরিবর্তন হবে? আমার জোরে কন্যা, কথার পরিবর্তন হবে? আরে আওয়ামী লীগ করলে করছি ওই আগে, এখন এই যুগের হাওয়ায় আর বাতাসে আমি বিএমপি করতাম না, কথা ঠিক কিনা? এই করতেন না বিএমপি করলে করছি আগে। আওয়ামী লীগ করছি কি আমি চুরি করছি নাকি? যে দিনতে চুরি করছে সেই দিনতে করছে, আমি কি করছি নাকি? বা কথা কই না? মুমিন মুসলমান ইমানদার, এই দেশে আওয়ামী লীগের কোনো বদনাম নাই, বিএমপির কোনো বদনাম নাই। বদনাম হইল আওয়ামী লীগ নামের ভণ্ড যারা, আওয়ামী লীগ নামের চোর যারা, আওয়ামী লীগ নামের ডাকাত যারা, আওয়ামী লীগ নামের সন্ত্রাসী যারা। এই দেশে বিএমপির কোনো বদনাম নাই, বিএমপির নামে কোনো বদনাম নাই। এই দেশে বদনাম হইল বিএমপির নামে চাঁদাবাজ যারা। আওয়াজ দিয়া বলেন না কথা ঠিক কিনা? মা, আওয়ামী লীগ বিএনপির কোন দোষ আছে নাকি? দোষ তো হইল যে দিনতে চুরি করে সেই দিনতে, কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেই পরিচয় আমি ধারণ করলাম, এই পরিচয়টা নিয়ে আমি মৃত্যুবরণ করব। আকাশ আর জমিন যদি উলট পালট হয়ে যায়, আমি আমার স্থান থেকে এক চুল পরিমাণ নড়ব না। আমি আপনাদের সামনে একটা ওয়াকিয়া পেশ করি। ইস্তেকামত কাকে বলা হয়? আল্লাহর ওলিদের মধ্যে কিছু ওলি ছিলেন যারা আধ্যাত্মিক জগতের রাহবার, যাদেরকে বলা হয় কলবের ডাক্তার, যাদের দ্বারা পরিবর্তন হইত। এইরকম একজন আল্লাহর ওলির নাম হইল হযরতে সিররি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন জীবনে কোনদিন? সিররি সাক্তি, কত কঠিন নাম। সিররি, আরে কোন না ভাই, একটু মুখটা খুললা। সিররি
সাক্তি রহমতুল্লাহি আলাই, আল্লাহর ওলি একবার রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখি একটা মানুষের শুধুমাত্র একটা মাত্র পাও আছে। ফাউ ফাউ বুঝুন আপনারা? হাতও কাটা, ডান হাতও কাটা, বাম হাতও কাটা, ডান পাও কাটা, শুধুমাত্র কেবলমাত্র বাম পাটা আছে। আল্লাহর ওলি তাকায় দেখেন সালিশ বসেছে, বিচারকরা বসেছে, এরা বৈশা সিদ্ধান্ত নিল এই লোকটার বাম পাটাও কাইটা দাও। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও বিচারক মণ্ডলী, তোমরা কেন এই লোকটার একটা মাত্র পা এই পাটারেও কাইটা ফালাইতেছ? তখন বিচারক মণ্ডলীরা কয়, এই লোকটা হইলে গে চোর, এ চুরি না। যখন প্রথম চুরি করছিল তখন একটা হাত কাটা হয়েছিল, আমরা বিচারকরা হাত কেটেছিলাম। যখন দেখি একটা হাত কাটার পরেও সে নিস্তার হয় নাই, সে আবার চুরির মধ্যে গেছে, আরেকটা হাত কাটলাম, আরেকবার দেখি চুরির মধ্যে গেছে, এরপরেও তার চুরি যায় না। দুই হাত কর্তন করার পরেও দুই পা দিয়া দৌড়ে দৌড়ে চুরি করতে যায়। এইবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, পরে কি করলেন? ফেলেছি, ভাবছি যে আর মনে হয় কোনোদিন সে চুরি করবে না। আচ্ছা বলেন তো দেখি, একটা পা এবং দুইটা হাত কাটার পরেও চুরি করবে এমন সুর আমাদের এই এলাকায় আসেনি? নাই, আসেনি? থাকতে পারে, কারণ অভিজ্ঞ লোকরা এখানে বসা, ওনাদের কাছে তথ্য থাকতে বলা যায় না তো কোন মাহফিলে কে থাকে, কোন সিআইডি বসবাস। এখন হঠাৎ করে কালো গাড়ি এইসব ধরে লইয়া জায়গা প্যাকেট করে, আমার কথা ঠিক কিনা? হঠাৎ করে উদাও 17-20 দিন ভরে দেখা যায় ওনারে নিয়ে কাশিমপুর কারাগারে দেখা যাইতেছে। কেডাই নিয়েছিল? সিআইডি। কি আইডি? আমার মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সিদ্দি সাক্তি রহমতুল্লাহি আলাই উনি বললেন, কি করলেন? এই তিনটা অঙ্গ কাটার পরেও ওই লোকটা আবারও একটা পা দিয়া হাইটা এইভাবে ধাক্কায়া চুরি করতে গেছে। কি জন্য গেল? এই জন্য আমরা এলাকাবাসী মিলে সিদ্ধান্ত নিয়েছি এর একটা পাও রাখবো না। আল্লাহর ওলি হযরত সিররি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, চুররে, তোর কাছে আমি হাইরা গেলাম, তোর মধ্যে ইস্তেকামত আছে, তোর কাছে অটল অবিচলতা আছে। ও চোর, তোর এই ইস্তেকামত এবং অবিচলতা দেখা আমি মুগ্ধ হইয়া গেলাম। একটা হাত কাটা হলো, তারপরেও চুরি সারস নাই। 2 নম্বর হাতটা কাটা হলো, তাও চুরি সারিস নাই। 3 নম্বর পাটাও তোর কেটে ফেলা হলো, তারপরেও চুরি সারিস নাই। 4 নম্বর অঙ্গটা কাইটে ফেলা হচ্ছে, তারপরেও মনে হয় চুরি ছাড়বি না। তোর যে চুরির বেলায় অটল অবিচলতা, এই অটল অবিচলতাকে আমি সাধুবাদ জানাই। তবে চুরি নয়, এই অটল অবিচলতাটা আল্লাহ তাআলার হুকুম মাইনা আদায় কর। যদি আল্লাহর হুকুমের ক্ষেত্রে অটল আর অবিচল থাকতে পারিস, আমি ওয়াদা করলাম আল্লাহর তৈরি জান্নাত তোর জন্য লাজিম হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুরে কয় আজকে থেকে বাদ দিয়ে দিলাম চুরি, আর জীবনে চুরি করতাম না, এখন থেকে আল্লাহর জিকিরে খালি কর্ম। কিতাবের মধ্যে লেখা হয় সিররি সাক্তি রহমতুল্লাহ এর এই নসিহতের পরের দিন থেকে এই লোকটা আল্লাহর খাঁটি ওলি হয়ে গেছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এর নাম হইল অটল অবিচলতা। আমরা বলেছি রব্বুনাল্লাহ, আল্লাহ হচ্ছেন আমাদের রব, আল্লাহ হচ্ছেন আমাদের সব। এই কথার উপরে আমরা অটল এবং অবিচল থাকব। জিন্দেগিতে কখনোই আল্লাহ ছাড়া কাউকে আমরা সহযোগী হিসাবে মানতে পারি না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার অনেক ভাই, অনেক আলেম উলামা, এরা অটল অবিচলতা বা ইস্তেকামত বুঝে একভাবে, আর আমি অজ্ঞ মূর্খ লোকটা আরেকভাবে বুঝি। তো আমি কিভাবে বুঝি অটল অবিচলতা, এটা আপনাদেরকে একটু বুঝাই। অনেক মানুষ একটা এক্সাম্পল দেন, একজন ইমাম সাহেব অমুক মসজিদে প্রায় 156 বছর ইমামতি করতেছে। কোনছে বেটা কত অটল অবিচল, বেটার মধ্যে কত ইস্তেকামত, 100 কত বছর? 56 বছর। আর ওই যে দেখছি আর অমুক পাড়ায় ইমাম সাহেবরা আসে 6 মাস 7 মাস টিকতে পারে না, 6 মাস 7 মাস টিকতে পারেন। ইমাম সাহেবের মধ্যে কি নাই? ইস্তেকামত নাই, এরা অটল না, এরা অবিচল না। এইরকম কিছু কথা সমাজে আছে কিনা নাই? ও ভাই জুড়ে কয় না, আছে কিনা নাই?
আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা স্থানের ইস্তেকামত বলেছেন না কর্মের ইস্তেকামত বলেছেন? কোন ব্যাপারে ইস্তেকামতের কথা বলেছেন ভালো করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই মুসলমান। 156 বছর একটা মসজিদের মধ্যে ইমামতি করার নাম শুধুমাত্র ইস্তেকামত নয়। ওই ইস্তেকামতের বেলায় আল্লাহ তাবারaka ওয়া তাআলা কিভাবে কোরআনের মধ্যে বুঝিয়েছেন, এই সুম্মাস্তাকামুর তাফসীরটা কিভাবে করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওনার একজন জলিলুল কদর সাহাবী যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এক রাতের নেকি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, তামাম উম্মতে মুহাম্মাদির নেকিগুলা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর কসম করলে কাফারা দেওয়া লাগবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন হাযিহিল আয়া মানে সুম্মাস্তাকামু, এই প্রসঙ্গে হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুমুল্লাযীনা লাম ইউশরাকু বিল্লাহি শাইআ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইস্তেকামতের ব্যাখ্যা 1 নাম্বার, আবু বকর সিদ্দিক যেভাবে ইস্তেকামতের ব্যাখ্যা করছেন আমাদেরও সেভাবে করা দরকার না মন গড়াভাবে? জোরে কর না, সেইভাবে করা দরকার। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার পয়গম্বরের ঘনিষ্ঠ একজন বন্ধু, আমার পয়গম্বরের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুমুল্লাযীনা লাম ইউশরাকু বিল্লাহি শাইআ। হযরত আবু বকর বলেন, এই ইস্তেকামত কারা করে? তারা হলো লাম ইউশরাকু বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে কখনোই শরীক করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর যে আপনি রব বলছেন, আল্লাহকে যে আল্লাহ বলে স্বীকার করছেন, ইলাহ বলছেন, সে আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবেন? আমার জোরে কন্যা, শরীক করতে পারবেন? আমার মুসলমান ভাইজান, এই পয়েন্টের মধ্যে কয়েকটা কথা বোঝা দরকার। 1 নাম্বার, আল্লাহর সাথে শরীক কিভাবে হয়, শিরিকটা কয় প্রকার। 1 নাম্বার হলো আল ইশরাকু ফি যাতিল্লাহ। 1 নাম্বার হইল ইশরাক ফি যাতিল্লাহ, 2 নাম্বার হইল ইশরাক ফি কুদরাতিল্লাহ, 3 নাম্বার হইল ইশরাক ফি সিফাতিল্লাহ। এই 3টা পয়েন্টটা মনে রাখবেন সংক্ষিপ্ত আকারে শিরিক বোঝার জন্য। আমার মুমিন মুসলমান ভাইজান, 1 নাম্বার ইশরাক ফি যাতিল্লাহ, আল্লাহর জাতের মধ্যে শিরিক করা। আল্লাহ বলতে একজনই, আল্লাহর সমকক্ষ আর কাউকে বিশ্বাস করা যাবে না? জোরে করেন না, যাবে? আমাদের আল্লাহ একজন। যদি কেউ আমাদের এইখানের মধ্যে কোনো বুলেট লাগিয়ে দেয়, যদি কোনো বন্দুকের গুলি তাক করে তাকিয়ে থাকি, তারপরেও বলবো আমাদের রব একমাত্র কে? আর একটু জোরে করেন না, কে? আল্লাহ। কথাটা ভালো করে মনে রাখবেন, আল্লাহ এইখানে আর কারো কোনো শরীকানা হতে পারে না। আল্লাহকেই আমরা আল্লাহ হিসাবে মেনে নিয়েছি। তিনি আমাদের খোদা, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের আল্লাহ। এই আল্লাহর সাথে কাউকে আমরা সমকক্ষ বানাইতে পারি না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? 2 নাম্বার পয়েন্ট আল ইশরাক, ইশরাক ফি যাতিল্লাহ। 2 নাম্বার হইল ইশরাক ফি কুদরাতিল্লাহ, আল্লাহর কুদরতের সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশক্তিমান, আল্লাহর সর্বসমান শক্তিমান আর কেউ নাই। একটু জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মাজুরে কোন আল্লাহর সমান কি কেউ শক্তিমান আছে? ভালো ক্ষমতাধর মানুষ একজনে ধমক দিলে দেখি পরে সব সাইডে দিয়ে ফালাইয়া যায়, আছে কিনা? নাই। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 3 নাম্বার পয়েন্ট হইল ইশরাক ফি সিফাতিল্লাহ, আল্লাহর সিফাতের সাথে শিরিক করা যাবে না। সিফাতিল্লাহ বলতে কি বোঝায়? আল্লাহর সিফাত হইল আল্লাহর নাম রহমান। বলেন না, আল্লাহর নাম কি? রহমান মানে দয়ালু। এখন যদি কোনো মানুষকে বলেন এই লোকটা খুবই দয়ালু, বলা যাবে নি? এই ফেসবুকে গেছে, আমরা অনেক মানুষকে দয়ালু বলি কিনা? ফেসে পড়ছেন এখন। রব বললেন একজনকে আর দয়ালু বলেন আর একজনকে নিয়ে, খামখেয়ালি পাইছেন?
এত সোজা জান্নাত? আমার মুমিন মুসলমান ভাইজান, রহমান একমাত্র আল্লাহ, পরম করুণাময়, পরম দয়ালু, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। এই দয়ালু সিফতের সাথে কাউকে শিরিক করা যাবে না। 2 নাম্বার, আল্লাহ হচ্ছেন রহমান, 1 নাম্বার হইল রহমান, 2 নাম্বারে আল্লাহ রহিম, একমাত্র আল্লাহ তাআলার সিফত। আরেকটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কাদির, আল্লাহ হইলেন শক্তিমান, সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমানের সাথে আর কোন শক্তিকে একত্রিত করা যাবে না। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হইলেন সৃষ্টিকর্তা। আর কাউকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করা, আবার জোরে কন্যা, সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করা। অনেক মানুষ দেখবেন, অনেক হিন্দুদের সাথে বন্ধুত্ব আছে কিনা নাই, অনেক হিন্দুদের দাওয়াত গিয়া খায় আছে কিনা নাই, আমার উচিত কথায় বিলাই বেজার আছে কিনা নাই। অনেক হিন্দুদের বাড়িতে যায়, হয় ভগবান আর আল্লাহ কিতা, ভগবান যেটা আল্লাহ, নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুত্ব টিকানোর জন্য অ্যাডজাস্ট করে নিয়েছে, হয় ভগবান যা আল্লাহ তা, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহর ভগবানে হইতে পারে না, তাদের ভগবান তাদের কাছে, আমাদের আল্লাহ আমাদের কাছে। আমরা আল্লাহর সমকক্ষ কোনো ভগবানকে বিশ্বাস করি না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেক মানুষ বলে বিষ্ণু কিতা কিতা, কৃষ্ণ কয় না, কৃষ্ণ না কিতা, হ্যাঁ বিষ্ণু কৃষ্ণ কিতা কিতি জপে, ওই ইগুলা যা নবী মোহাম্মদ তা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি সুন্দর বন্ধুত্ব, বন্ধুত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সম্প্রীতি মানে প্রীতি, মহব্বত বাড়ায়, সাম্প্রদায়িক মহব্বত। হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায় সম্প্রীতি কিভাবে হবে? হয় বিষ্ণু যেরকম, কৃষ্ণ যেরকম, রামকৃষ্ণ যেরকম, আমাদের নবীও সেই রকম, নবী যেটা রামকৃষ্ণ হেইটা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যেমন কাউকে শরীক করা যাবে না, নবীকে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে বিশ্বাস করেছি। আল্লাহর নবী বিশ্ব নবীর সাথেও কাউকে নবুয়তির ক্ষেত্রে শরীক করা যাবে, জোরে কন্যা যাবে। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। বলছিলাম আল্লাহর সিফাতের সাথে কাউকে শরীক করা যাবে না। বলেন না, সুস্থ করার মালিক একমাত্র কে? আর একটু জোরে কন্যা কে? তাইলে অসুস্থ হইলে পরে ডাক্তারের কাছে গিয়া কখনো এই কথা বলা যাবে না, ডাক্তার সাহেব আমার ছেলেকে বাঁচান। বলেন না দেখি বাচ্চা নেওয়ালাকে? তাইলে ডাক্তার কেডা? ডাক্তার হইল গে সহযোগী, জোরে কই না, ডাক্তার কি সহযোগী, সে চেষ্টা করার মালিক, সে সর্বোচ্চ চেষ্টা করতে পারে। আরে মিয়া, ডাক্তার যদি বাঁচানোর মালিক হয় তাইলে ডাক্তারে কে লেগে কয়? কয় আল্লাহরে ডাকো। আমার কথা কয় না? অপারেশন থিয়েটারে নেওয়ার সময় কয় না, কয় আল্লাহরে ডাকো। কারে ডাকো? তার মানে আল্লাহর কাম কোন জায়গায়, তার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর কাজ সেখানেই শুরু। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ যদি চায় কাউকে বাঁচা রাখবে, দুনিয়ার সকল ক্ষমতা মিলে তাকে মারতে পারবে না। আমার আল্লাহ যদি চায় কাউকে মারতে, দুনিয়ার সকল রাজা বাদশাহ আরবিরে বিডিআর মিললেও তাকে বাঁচানোর কোনো ক্ষমতা রাখে না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার আল্লাহ চাইছে ফেরাউন নীল নদীর মধ্যে ডুবে মরবে, আর ফেরাউনকে তার বাহিনী রক্ষা করতে পারে নাই। আমার আল্লাহ চাইছে নমরুদকে একটা ল্যাংড়া মশা মগজের মধ্যে ডুইকে কামড়ায় কামড়াইয়া মারবে, এই নমরুদের সেনাবাহিনী তাকে রক্ষা করতে পারে নাই। আমার আল্লাহ চাইছে বুশ নামক শয়তানডারে একটা ছোট্ট সাংবাদিকের জুতা পেটা খাওয়াইয়া তার ক্ষমতার মসনদ থেকে নামাইবে, তার সেনাবাহিনী আর বিশ্ব ক্ষমতায়ন তাকে বাঁচাইতে পারে নাই। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমগো দেশের 15টা বছর বা ততোধিক বছর যিনি ক্ষমতার মধ্যে সমাসীন ছিল, শেখ হাসিনা, উনিও বলেছিল আমি আগামী 50 বছরের আগে নামবো না। আল্লাহ কয় আমি নামাবো, তোরে রাখবো কে? আসতে কয়, আসতে কয়, জোরে কন্যা। আমার মুমিন মুসলমান ভাইজান, কয় 50 ভীষণ ভীষণ 50 সাল, ভীষণ কয় সাল? 50 সাল কয়। আল্লাহ কয় ভীষণ 26 সাল না 22 সালে?
24-এ গেছে না? 24-এ হয় ভীষণ 24 সাল তরি কেন শেষ, সেশন শেষ। ভীষণ 24-এ কি শেষ? সেশন শেষ। আমার ভাই কাউকে কটাক্ষ করছি না, বরং ক্ষমতা নিয়ে বাহাদুরি করা যাবে না। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি হইলাম সকল রাজত্বের মালিক। আমি আল্লাহ চাইলে ফকিরকে বাদশা বানাই, আমি আল্লাহ চাইলে বাদশাকে ফকির বানাই। এই ক্ষমতা একটু জোরে জোরে কন্যা একমাত্র কার? আল্লাহ। তাই রে ভাই বলেন দেখি, আমরা এই যে আল্লাহ তাআলাকে ক্ষমতাশীল মনে করি, তারপরে সংসদে উঠতে গেলে, এমপি মন্ত্রী হয়ে গেলে পরে কয় সকল ক্ষমতার উৎস জনগণ। আছে কিনা নাই? হয় জনগণই সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ কর না ভাই। আপনারা কি গুসা করতেছেন নাকি? আল্লাহ জানে কয়টা মারবার লাগে আমার লাগে বাবা, আল্লাহ জানে। হয় হুজুর আগে বাইরে এলেন, এখন সমাজের কাতারে হাসি দিতেছি, পরে একটা বাইরে বাইর করে নাই না। আমাদের যেমন কিন্তু এরকম কোনো লোক নেই আলহামদুলিল্লাহ। এরা ইসলাম প্রেমিক, ইমান প্রেমিক। জোরে কন্যা কথা ঠিক কিনা? ফার্ম দিলাম আর কি, যাতে কোনো ধরেন না এটা লেগে। আগে দিয়ে বাউ করে রাখন লাগে। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কয় আমি ক্ষমতা ভিক্ষা দেই। হঠাৎ দেখবেন একটা মুসি কি হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। মা কথা কয় না, মুসি প্রধানমন্ত্রী হয়ে গেছে। হঠাৎ দেখবেন একটা চাওয়ালা সে হয়ে গেছে একটা বড় একটা দেশের প্রধান। জুড়ে খুঁজলে কথা ঠিক কিনা? চাওয়ালা প্রধান হয় না? কেডা? ওই রে কয়টা জুড়ে কোন না একটু। মোদি প্রধানমন্ত্রী হয়ে গেছে। চাওয়ালা, একটা চাওয়ালাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছে। আল্লাহ কয় চাওয়ালা বেশি নাড়াচাড়া করিস না, বেশি তেরিমেরি করিস না। তোর 4 কেটলি কিন্তু এখনো রয়ে গেছে। ওই কেটলির মধ্যে পৌঁছাইতে আমি আল্লাহর 1 সেকেন্ড তো দেরি লাগবে না। শুরু হয়ে গেছে তামিলনাড়ুতে, এরপরে কাশ্মীরে, বিভিন্ন জায়গায় দ্রোহের আগুন চলছে। ইনশাল্লাহ অচিরেই আমাদের এই বাবরি মসজিদ যেই মোদির হাতে রঞ্জিত হয়েছে, আমাদের মুসলমানেরা যেই মোদি সন্ত্রাসীদের হাতে রঞ্জিত হয়েছে, সেই ভারতের ভূমিতেই আরেকটা বাবরি মসজিদ স্থাপন হয়ে গেছে। এবং অচিরেই খবর আসবে মোদি ভারতে নাই, মোদি পালিয়ে গেছে, মুসলমানদের ঐতিহ্য টিকে আছে। চিৎকার মেরে বলেন না কথা ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশালে জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশালে জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব আমাদের আল্লাহ। জোরে কোন না রব আমাদের। এবং এই কথার উপরে অটল অবিচল থাকে, এই ইস্তেকামতের ব্যাখ্যা করেছেন আবু বকর সিদ্দিক। হুমুল্লাযীনা লাম ইউশরাকু বিল্লাহি শাইআ, এই সমস্ত লোক হইল তারা যারা আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করে না, আল্লাহর জাতের সাথে শিরিক করে না, আল্লাহর কুদরতের সাথে শিরিক করে না, আল্লাহর সিফাতের সাথে শিরিক করে না। বলেন না আমার ভাইজান, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? মজুরে কয় না সন্তান দেওয়ার মালিক কেডা? তাইলে কেন গিয়া এই সমস্ত একদল মহিলারা আছে দেখবেন, আমি নিজের স্বচক্ষে দেখেছি শাহজালালের মাজারে, শাহ আলীর মাজারে, শাহপরানের মাজারে বিভিন্ন ওয়াল এবং দেওয়ালের মধ্যে গিয়া নিজের পেটটার এইভাবে ঘষায়। কি করে ঘষানির উদ্দেশ্য কি জানেননি? হয় বাবা একটা বাচ্চা দেয়। নাউজুবিল্লাহ কন্যা।
আমার মুমিন মুসলমান ভাইজান, আপনি যান চট্টগ্রামের বিভিন্ন মাজারে, আমাদের বিভিন্ন ওলামায়ে কেরামের দেওয়া তথ্য এবং ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও আছে, দেখা যায় স্পষ্ট পরিষ্কার এই মাজারগুলার মধ্যে পাথর ঝুলাইয়া রাখছে গাছের মধ্যে। মাজারে গাছের মধ্যে কি ঝুলাইয়া রাখছে? পাথর ঝুলাইয়া রাখছে। জিজ্ঞেস করা হইল, এই পাথর কেন ঝুলাইছ? কয় পাথরের বারে যেমন ভাবে গাছের ডালগুলা নুয়েছে, ঠিক তেমনি ভাবে ওই বেডির পেটে বাচ্চা এসা পেটটাও নুইব। জোরে কয় না নাউজুবিল্লাহ। আরেকজনে জিব্বায় কুলুপ দিয়ে বইয়ে দিছে, বুঝায় মরিয়মি রোজা রাখছে। আছে কিনা নাই? মরিয়ম আপনার রোজা কয়েক প্রকারের আছে। এক প্রকার রোজা হইলে কি মরিয়মি রোজা। খাজুর খাইছেন আপনারা? খেজুর খাইছেন? মরিয়ম খেজুর চিনেন? মরিয়মি খেজুর আছে না? সৌদি আরবের মরিয়ম খেজুর খুব বালা, সচরাচর পাওয়া যায়, আমাদের দেশেও আসে। মরিয়ম খেজুরটা অনেকে খায়। তো মরিয়মি রোজা আছে একটা। মরিয়মি রোজা কোনটা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের পেটে যখন সন্তান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মরিয়ম ডাক দেয়া কয়, আল্লাহ গো, এই সন্তানটা যে দিছেন আমারে, এই সন্তানটা পাওয়ার পরে আমি সমাজের মধ্যে কি গিয়া কি জবাব দেব? আমার সন্তানের তো কোনো বাবা নাই, আমার তো কোনো স্বামী নাই, আমি একজন নবীর মেয়ে আর আরেকজন নবী। আমি এলাম বাতিজি না বাগনি? জাকারিয়া নবীর, হ্যাঁ বাগনিনি, জাকারিয়া নবীর বাগনি। আমার মুসলমান ভাইজান, হযরত মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম, উনি হচ্ছেন একজন ইমাম, একজন নবী। আর হযরত মরিয়মের বাবার নাম ছিল হযরতে ইমরান আলাইহিস সালামের কন্যা হযরতে ইমরান আলাইহিস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরা আলে ইমরান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত জাকারিয়ার বাগনি আর হযরত ইমরানের বেটি হযরত মরিয়ম এমন আল্লাহওয়ালা একজন মানুষ, যিনি আপনার বাইতুল মুকাদ্দাসের মধ্যে ছিলেন খাদেমা। উনি খাদেমা অবস্থায় ওনার ঘরের মধ্যে তার খালু যাইতেন। হযরত জাকারিয়া নবী যখন খোঁজ খবর নেওয়ার জন্য তার কামরায় যেতেন, কামরায় গিয়া দেখতেন খাবারের কথা জিজ্ঞাসা করবেন, এমন অবস্থায় দেখেন হযরত মরিয়মের সামনের মধ্যে বিরাট বড় একটা খাঞ্চা। এই খাঞ্চার মধ্যে এমন এমন ফল, যেই ফলগুলা বিশ্বের কোথাও এই সৃজনে পাওয়া যায় না। যেমন আপনি বাপের বেটা হইলে এখন আমার একটা কাঁঠাল খাওয়াইতে ভাববেন নি? হুজুরে কয় না, এই সৃজনে কি কাঁঠাল পাওয়া যায়? কাঁঠাল পাওয়া যায়? হযরতে মরিয়মের ঘরের মধ্যে গিয়া জাকারিয়া পয়গম্বর দেখেন যেই সৃজনে যেই ফলগুলা পাওয়া যায় না, ওই ফলগুলাই হযরতে মরিয়মের ঘরের মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইজান, আল্লাহর নবী হযরতে জাকারিয়া ডাক দিয়া কয়, রে মরিয়ম, আন্না লাকি হাযা, এইগুলা কোত্থেকে আনছো? কে তোমাকে দেয়া গেছে? হযরতে মরিয়ম ডাক দিয়া কয়, আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে প্রতিটা ওয়াক্তেই এইরকম খাঞ্চা ভর্তি খাবার দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইরকম একজন নেককারিনী মহিলা হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম, তাকে দেওয়া হলো একজন সন্তান। তিনি হচ্ছেন একটা ভদ্র ঘরের মহিলা, একটা সম্ভ্রান্ত বংশের মহিলা। হযরতে মরিয়ম কয়, আল্লাহ গো, আমি কি জবাব দেব? আমার সন্তানের কি পরিচয়টা আমি দেব? এমন অবস্থায় আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মরিয়ম রোজা রাখ। হুজুরে কন্যা কি রাখ? আরো জোরে কন্যা কি রাখ? রোজা রাখ। তবে আমাদের মতো না, না খাইয়া রোজা। সারাদিন খাইতে পারবো, সারা রাত তো খাইতে পারবো, তবে ডন্ট টক এগেইন। এরপরে সামনে আর কোনো কথা বলা, আমার কথা কয় না, কথা বলা টকও বুঝেন না আপনারা। আপনারা মনে করছেন টক মানে মনে হয় তেঁতুল নাকি, দেয় এইটা মনে করছেন। এই টক না রে ভাই, TAL কি টক। আমার মুসলমান ভাইজান, আল্লাহ নবী হযরতে জাকারিয়ার বাগনি ইমরানের বেটি মরিয়মকে আল্লাহ কয়, তুই আজকে থেকে রোজা রাখ। কয় কিভাবে? কয় আর কোনো কথা বলতে পারবি না, মুখে তালা লাগা, তোর কথা না বলার রোজা। এবার মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন সন্তানটাকে নিয়ে গেছেন সমাজের কাছে, সমাজ জিজ্ঞাসা করে, ও মরিয়ম, তুমি তো ভালো একটা বংশের মেয়ে, তাহলে এই সন্তানটা পাইলা কই? তুমি কেমনে এই কামটা করলা? তার বাবাকে
ইত্যাদি ইত্যাদি কত রকমের আপনার কথাবার্তা। আল্লাহ তাআলার ইশারা পাইয়া হযরতে মরিয়ম মুখের মধ্যে এইভাবে তালা লাগাইয়া আঙ্গুলটারে একটু বেঁকা কইরা সন্তানের দিকে দেখাইছে, কয় যা জিগাইবার হের জিগা। জোরে কয় না সুবহানাল্লাহ। সন্তান হয়েছে গতকাল, আর আজকেই সন্তানের দিকে ইশারা করা হয়। আমার মুসলমান ভাইজান, সন্তানের দিকে ইঙ্গিত করা হয়েছে। এবার মুরব্বিয়ানে কেরাম কয়েকজন সালিশি ব্যক্তি কয়, ও ভাইয়েরা আমার একটু ঠান্ডা হও, এই ছেলেটার এই না জিগাই এলাই, যেহেতু কইতাছে ছেলের জিগাইতাম। ছেলের দিকে তাকায় কয়, ও ছেলে তোর পরিচয়টা কি, তোর বাবার পরিচয় কি, তোর আইডেন্টিটি কি, তোর আইডেন্টিটি আমাকে দে। এবার সন্তানটা আল্লাহ কুদরতে কথা বলা শুরু করে দিয়েছে। সন্তান ডাক দেয়া কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়মের কাছে ওহী আইছে যে কথা বলতে পারবি না, আজকে থেকে তোর কথা না বলার রোজা। আপনারা কাছে ওহী আইছে নি কালকে? বিলাল আহমদ সালেহী যদি এইসব বয়ান শুরু করে, তখন তোরা মরিয়মি রোজা রাখতে লাইবি। এরকম কোন ওহী আইছে নাকি আপনাদের কাছে? একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে পিছনের যারা আছেন সকলে মিলে শিরে বলেন সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, যেই কথার মধ্যে ছিলাম আর লম্বা করব না। এক নাম্বার হযরতে আবু বকরের ব্যাখ্যা। আবু বকরের ব্যাখ্যা হইল, হুমুল্লাযীনা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ। এই সমস্ত মানুষ কারা? যারা সুম্মাস্তাকামুর উপরে অটল অবিচল। এক নাম্বার আবু বকর বলেন, হুমুল্লাযীনা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে যারা শরীক করে না। শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফি কুদরাত, এই তিন প্রকারের শিরিক যারা করে না, এরাই হইল আল্লাহকে রব বলার পরে ইস্তেকামত থাকনে ওয়ালা। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার ভাই কথাটা বুঝবেন ভালো করিয়া। তাইলে কি বলছেন? ইস্তেকামতের অর্থ হইল আল্লাহকে রব বলার পরে এই রব কথার উপরে, ইলাহ কথার উপরে ইস্তেকামত থাকা, অটল থাকা, মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকবো। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আসুন আমরা 2 নম্বর খলিফার কাছে চলে যাই। 2 নম্বর খলিফাকে, ওই দেখো মুখে কুলুপ লইছি। 2 নম্বর খলিফাকে, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর দুআয় তিনি মুসলমান হয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বি আহাদিল উমরাইন। আল্লাহ 2 ওমরের মধ্য তাইকা আল্লাহ একটা ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। এক ওমর হইল ওমর ইবনে হিশাম, আর এক ওমর হইল ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের বেলায় দোয়াটা কবুল করেছেন। ওমর মুসলমান হয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে উনি কয়, কোন বাপের বেটা আছে সামনে নিয়ে আয়, দেখি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা কয় কিনা। জোরে কন্যা কথা ঠিক কিনা? ওমর কয়, নাঙ্গা তলোয়ার নিয়ে বের হলাম। কে আছো? তোমার স্ত্রীকে বিধবা করবা, তোমার সন্তানকে তুমি ইয়েতিম বানাইবা, আসো দেখি। কেমন ইমানওয়ালা, কেমন পাওয়ার। ওই ওমর ইবনুল খাত্তাব কি ব্যাখ্যা করে দেখেন, সুম্মাস্তাকামুর ব্যাখ্যা করে। আজকে ওমর ইবনুল খাত্তাব কয়, আল ইস্তিকামাতু, এই ইস্তিকামতের অর্থ কি? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়ারুগু। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেন, যেমন ভাবে বাঘ আসলে খেক শিয়ালেরা দৌড়ে পালিয়ে যায়, আছে কিনা নাই? বাঘ আসলে কি শিয়াল থাকে? জোরে কয় না। এটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের দেশের কিছু মহিলারা আছে, এরা দিনের ক্ষেত্রে পর্দা বিধানের উপর ঈমান এনেছে, কিন্তু পর্দার উপরে অটল নাই, আছে কিনা নাই? পর্দার উপরে কি অটল আছে? অটল নেই। এরা পর্দা মানে না, ওইটার অটলতা কয় না। আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর হুকুমের উপরে ঈমান এনেছে, এটার উপরে অটল থাকবো, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, এইরকম কিছু মানুষ আছে দেখেন, এই মহিলাদেরকে একটু ফাঁদে ফেলার জন্য চেষ্টা করে। এনজিও সংস্থার কিছু লোক আছে কিনা নাই আমগো এলাকায়? আমার জোরে করে আছে কিনা নাই?
এরা ঈশা ডাক দে কয় আয় 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 আমাদের সংস্থার মধ্যে আয়। সংস্থার মধ্যে নেওয়ার পরে বেপর্দার সাথে কার্যক্রম পরিচালনা করে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? এরা কাকড়ার চাইতে আরো ব্যাককেল। কিসের চাইতে ব্যাককেল? কাকড়ার চাইতে। কাকড়া বুঝেন আপনারা? ওই যে দেখছেন না পানির মধ্যে, এই মাটির মধ্যে একটা গর্ত করে কাকড়ার গর্ত থাকে না অনেক সময়? এই কাকড়াগুলা, এই কাকড়ার গর্তের মধ্যে একটা কাকড়া গর্ত থেকে বাহির হইয়া একটু নাড়াচাড়া করতেছে, হাঁটা চলাফেরা করতেছে। এমন অবস্থায় একটা শিয়াল আইসা ডাক দেয় কাকড়ারে। কে কারে ডাক দিছে? কাকড়ারে। কয় কাকুরি মাকুরি কই তুই আয়, তোরে নমস্কার করি। কাকুরি মাকুরি সামনে তোরে কি করি? নমস্কার করতে বলে, মানে সম্মান জানাইতো আর কি, শ্রদ্ধা করতো। কয় কাকুরি মাকুরি কই তুই আয়, তোরে নমস্কার করি, সম্মান করতো আর কি। এবার কাকুরি মাকুরি কি কয় দেখেন, কাকড়ায় কয় আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, শরীরে উঠছে জ্বর, আজকের নমস্কারটা বাহিরে থেকেই কর। কথা ঠিক কিনা? আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, শরীরে উঠছে জ্বর, আজকের নমস্কারটা বাহিরে থেকেই কর। দেখেন কাকড়া কত বুদ্ধিমান। কয় আমাদের যে ডাক্তার সস, আমি জানি আমার ঘর থেকে বের কইরা তোর ঘরের মধ্যে নিয়ে ঢুকাইবি। জোরে কইলে কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান জঙ্গলের ভিতরে কোনো খাবার না পাইয়া এবার একটা মুরুখকে গিয়া ডাক দিয়া কয় শিয়াল মামা। মুরুখকে গিয়া ডাক দিয়া কয় মুরগি আয়, একসাথে আমরা নামাজ পড়ি। মুরগি ডাক দেয় আর কি আপনার সালের মধ্যে ওইটা, গড়ের সালের মধ্যে ওইটা এইখানে ডাকস করে আজান দেয়। আজান এইখানে দিলে হইব, আজান দেওয়া শেষ হইলে আয় নামাজ পড়ি একসাথে। কথা বুঝছেন না মনে হয়? মুরুগে চিন্তা করে কি করমু কি করমু, এইভাবে আমারে ডাকতেছে নিচের মধ্যে যাব, তারপরে যাব কি যাব না, যাব কি যাব না চিন্তা ফিকির করতেছে। কয় না যাইতাম না, গেলে খাইয়া লইব, তাইলে যাইতাম না, সালের মধ্যেই থাকি। এমন অবস্থায় দেখে একটা কুত্তা আইছে। জোরে কয় না কি আইছে? কুত্তা। আর কি আপনার কুত্তা কোন না? তাহলে আপনার কি কোন ডগ? আচ্ছা ডগ বলেন, কুত্তা বলেন বা কুকুর বলেন। এই কুকুর আইছে একটা, কুকুরে দেখার পরে শিয়াল থাকবো নি? এবার শিয়াল কি করে পালায়া যায়, এবার লেজটা নাইরা নাইরা পালায়া যায়। এবার মুরুখ ডাক দিয়ে কয় কই রে মুসল্লি কই যাস, আমি আজান দেওয়া শেষ, এখনই কামত দিমু, ইমাম সাহেব চলে আসছে, যাস কই, আয় নামাজ পড়ি। কয় না নামাজ পড়ার ইচ্ছা ছিল কিন্তু তোর ইমাম রে দিকে ওযু ছুটতে গেছে। তোর ইমাম রে দিকে কি ছুটতে গেছে? ওযু ছুটতে গেছে। আমার মুসলমান ভাইজান শিয়াল যে এরকম কুকুর ক্ষমতাশীলকে দিকে পালায় যায়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ তাআলাকে স্বীকার করেছো, আল্লাহর বিধানের উপরে অটল অবিচল থাকতে হবে। যখন কোনো বাধা বিপত্তি আসবে, বন্দুকের গুলি যখন আসবে, তোমাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তখনও তুমি আল্লাহর বিধানের উপরে অটল অবিচল থাকবা। শিয়াল বা লুমরির মতো তুমি পালাইয়া যাইবা না। এর নামই হইল সুম্মাস্তাকামু। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী গিয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে এমন একটা নসিহত করুন, এমন একটা ওয়াজ করুন, এমন একটা কথা বলে দেন যাতে করে জিন্দেগিতে আর কখনোই কারো সামনে গিয়া কোনো কথা জিজ্ঞেস করতে হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, কুল আমানতু বিল্লাহি তুম্মাস্তাকিম, তুমি বলো আমি আল্লাহর উপরে ঈমান আনলাম এবং এই কথার উপরে মৃত্যু পর্যন্ত অটল আর অবিচল থাকো। আল্লাহর উপরে ঈমান এনেছো, এই ঈমান থেকে যেন কেউ সরাতে না পারে। যদি অটল আর অবিচল থাকতে পারো, একটা ওয়াজই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, আমরাও ঈমান এনেছি। ঈমান সকালে আনলে বিকালে চলে যায়, আবার বিকালে ঈমান গেল গা, আমরা বেঈমান। এখন রাতে আবার ঈমান চলে আসে, আবার সকালে ঈমান চলে যায়, দুপুরে ঈমান চলে আসে। এইরকম অবস্থা আমাদের মধ্যে আছে কিনা? নাই। কিন্তু আল্লাহর একজন খাঁটি বান্দি, যার নাম হইল হযরতে আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার উদাহরণটা দিয়েই আলোচনা শেষ। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ?
হযরত আসিয়া বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হচ্ছেন আমার আল্লাহ হচ্ছেন আমার ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফেরাউন কয় আসিয়া তুমি আমার খুবই মহব্বতের স্ত্রী। আমার মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার ডান হাত বাম হাত, ডান পা এবং বাম পা চতুর্দিক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, আর তার মুখটা রাখা হয়েছে প্রাসাদের দিকে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, প্রাসাদের দিকে মুখ করে রাখা হয়েছে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরাউন ডাক দিয়ে কয় আসিয়া রে তোর মনটা কি একটু গলছে নাকি? প্রাসাদের দিকে তোর মনোযোগ গেল নাকি? এখনো আমারে কোরআনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় রব, আমাকে রব মাইনা নে। হযরতে আসিয়া কয় তোরে আমি কেল্লে কে রব মানবো, তোরে কেল্লে কে খুদা মানবো? তুই তো খুদা না, তুই আস্তা একটা হুদা। মাজুরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান ফেরাউন রে এইরকম বুইরে আঙ্গুল দেখাইছে হযরত আসিয়া, কয় তোর এই প্রাসাদের গোষ্ঠী কিলাই, আল্লাহর জন্য আমি জীবন দিতে পারি, এই দুনিয়ার প্রাসাদ ত্যাগ করতে পারি, তবুও এই আসিয়া আল্লাহর বান্দিটা আল্লাহর ইশক মহব্বত ছাড়া কখনোই চলতে পারে না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আপনার নির্যাতন করার জন্য তার বাহিনীকে হুকুম করা হলো তার চামড়াগুলোকে তুলে ফেলো। হযরত আসিয়ার চামড়াগুলোকে টান্না তুলে ফেলা হলো। আল্লাহু আকবার। চামড়াগুলাকে তোলার পরে হুকুম দেওয়া হলো আসিয়া এখন তোর মতি পাল্টাইছে নি? কয় না, আমি এখনো আল্লাহকে আল্লাহ হিসাবেই মানি, আর কাউকে মানতে পারি না। 2 নাম্বার তার শরীরের মধ্যে মরিচের গুঁড়াগুলা লাগায় দে। নাউজুবিল্লাহ। মরিচের গোড়া লাগায় দেওয়া হলো। হযরত আসিয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষাধার আঘাত করা হলো, এই দুনিয়া থেকে বিদায় নেবে। হযরত আসিয়া ডাক দিয়া কয় রব্বিবনিলি বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আল্লাহ আমার শুধুমাত্র একটাই চাওয়া, আপনার কাছে আপনার নিকটে জান্নাতে একটা কামরা আমি আসিয়ার জন্য বরাদ্দ করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বিদায়ের আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া জান্নাত হযরত আসিয়ার সামনে এনে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অটল অবিচল থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও জান্নাতের সুসংবাদ দিবেন।